আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হন, সেক্ষেত্রে আপনি একটি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 12টি ক্যাটাগরিতে সর্বমোট 22 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ 8ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, বয়সসীমা কি রকম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ, আরও অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পদগুলোতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে। এখানে প্রথমে যে পদ রয়েছে সেটি হচ্ছে পাইলট। এই পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35। মাস্টার্স বা কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে প্রথম মেট হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগে 1 জনকে নিয়োগ প্রদান করবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবারও সহকারী প্রকৌশলী যান্ত্রিক বিভাগে 1 জনকে নিয়োগ প্রদান করবে। যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সহকারী পরিচালক সমন্বয়, এই পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32 এবং বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সহকারী ড্রেজিং মাস্টার পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। 3য় শ্রেণীর ডিটিপি সার্টিফিকেট থাকতে হবে। ইনল্যান্ড মাস্টার পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 45। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা এবং কর্ণফুলী বা পশু নদীতে লাইটারেজ জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কার্পেন্টার পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও 2 বছর মেয়াদী কার্পেন্টিং বা উড ওয়ার্কিং ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। লস্কর পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। নিরাপত্তা রক্ষী পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এখানে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় কমপক্ষে 32 ইঞ্চি। আবেদনকারীকে 400 মিটার দৌড়ে 80 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে। আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6 হতে হবে। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলেও অযোগ্য বলে বিবেচিত হবে। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে। প্রার্থীর ওজন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অনুসৃত উচ্চতা ও বয়সভিত্তিক তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। 8ম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 বছর। এই বয়স গণনা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্র দাখিল করতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে 30 এপ্রিল সকাল 10টা থেকে, শেষ হবে 20 মে বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আপনি কিভাবে SMS করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে, এটি আপনারা অবশ্যই ফলো করবেন। পরীক্ষার ফি প্রদান করার জন্য 1 থেকে 5 নম্বর পদের জন্য 223 টাকা, 6 নম্বর পদের জন্য 168 টাকা, 7 থেকে 9 নম্বর পদের জন্য 112 টাকা এবং 10 থেকে 12 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। পরবর্তীতে আপনাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকেই। SMS পাওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওতে যে সকল শর্তাবলী এবং পদগুলো সম্পর্কে আলোচনা করা হলো সেগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন।
এবং আপনাদের সুবিধার্থে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো আপনারা সার্কুলার ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন।